আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওর টপিক কি হতে যাচ্ছে। হ্যাঁ, আজকে আমরা এরকম ধরনের একটি পিকচার থেকে এরকম ধরনের একটি পিকচার এডিটিং করে আজকে আপনাদের দেখাবো। আর এই পিকচারটি আপনারা শুধুমাত্র 16 ডিসেম্বরে আপলোড করতে পারবেন তা কিন্তু না, সামনে আসতেছে 21শে ফেব্রুয়ারি। আপনারা 21শে ফেব্রুয়ারিতেও এই পিকচারটি আপলোড করতে পারবেন। এই পিকচারটি এডিটিং করার জন্য আমাদের 3টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। প্রথম অ্যাপসটির নাম PSCC। আপনারা এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক পিন কমেন্টে পেয়ে যাবেন, কারণ এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পাবেন না। আর এটা হচ্ছে একটি মোড ভার্সন অ্যাপ। এটা যদি আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেই তাহলে চ্যানেলের কোনো ইফেক্ট পড়তে পারে, সেক্ষেত্রে আপনারা পিন কমেন্টে এই অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন। দ্বিতীয় অ্যাপসটির নাম স্ন্যাপসিড। আপনারা স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটির লিঙ্কও ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তৃতীয় অ্যাপসটির নাম লাইটরুম। আপনারা সকলেই জানেন, যারা এডিটিং করতে পছন্দ করেন তারা হয়তো সকলেই লাইটরুম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন। আর এই লাইটরুম অ্যাপ্লিকেশনটির লিঙ্কও ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে চলে যাই। সর্বপ্রথমে আপনাদের এরকম ধরনের একটি পিকচারের প্রয়োজন পড়বে। সিম্পলি আপনারা এরকম ধরনের একটি পিকচার উঠায় নেবেন এবং আপনারা প্রবেশ করবেন PSCC অ্যাপ্লিকেশনে। PSCC অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর আপনারা পিকচারটি সিলেক্ট করে নেবেন, কারণ এই পিকচারটির কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এর জন্য আপনারা সিম্পলি পিকচারটি অ্যাড করে নেবেন। পিকচারটি অ্যাড করে নেওয়ার পর এই কর্নারে আপনারা যেটি দেখতেছেন এখান থেকে আপনারা সিম্পলি এটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর সিম্পলি আপনারা এখান থেকে সাইজটি বড় করে নেবেন এবং এখান থেকে আপনারা সিম্পলি ব্রাশ সিস্টেম করে নেবেন। জাস্ট এখানে আপনারা হাত দিবেন, তাহলে আপনারা দেখবেন এখানে কিছু একটি অংশ সিলেক্ট করে নিচ্ছে। আপনারা এভাবেই সকল কিছু সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। আপনারা যারা PSCC অ্যাপ্লিকেশনের কাজ জানেন তাদেরকে হয়তো অত ভালোভাবে বোঝানো লাগবে না। তো এভাবে আপনারা ফুলটি সিলেক্ট করে নেবেন। ফুল সিলেক্ট করে নেওয়ার পর আপনারা ফুল ব্যাকগ্রাউন্ড আপনারা সিলেক্ট করে নেওয়ার পর উপরে একটি পেন আইকন দেখতেছেন। এই উপরের এই পেন আইকনে ক্লিক করার পর আপনারা সিম্পলি এই অপশানে ক্লিক করে দিবেন এবং পিকচারটি একটু জুম করে নেবেন এবং পিকচারে আপনারা একটু টাচ করে নেবেন। পিকচারটি বরাবর জুম করে নেওয়ার পর পিকচারের উপর আপনারা দুইটা এরকম টান দিয়ে নেবেন। আপনাদের চুল সব কিছু একেবারে ঠিক করে নেবে রিমুভ করে নেওয়ার জন্য। তো সিম্পলি এখন আপনারা এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। এইখানে লোডিং নেওয়ার পর আবারও আপনারা ওই পেন আইকনে ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করার পর সিম্পলি অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে এটা আপনারা -1 XP করে দিবেন। এবং আপনারা এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যান্ড অপশান। সিম্পলি আপনারা অ্যান্ড অপশানে ক্লিক করার পর সিম্পলি আপনারা এখান থেকে এই অপশানটিতে সিলেক্ট করবেন। এই অপশানটি সিলেক্ট করার পর আপনারা এখান থেকে একটু জাস্ট উপরে উঠাই নেবেন। এর কারণ হচ্ছে আমরা উপরে যে PNGটি রাখলাম এখানেই আমরা ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করব, যাতে বোঝা যায় না যে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করা হয়েছে। এর কারণেই এটা আপনারা একটু ভালোভাবে করে নেবেন। এই কাজটি করা হয়ে গেলে সিম্পলি আপনারা এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে সিম্পলি আবারও এই অ্যান্ড অপশানে ক্লিক করবেন। অ্যান্ড অপশানে ক্লিক করার পর এখান থেকে ক্রপ করে নেবেন পিকচারটি। যে সাইজে আপনারা পিকচারটি রাখতে চাচ্ছেন সিম্পলি আপনারা সেই সাইজে এই পিকচারটি ক্রপ করে নেবেন এবং এখান থেকে আপনারা পিকচারটি উপরে আরও একটু উঠায় নেবেন। বরাবর উপরে উঠায় নেওয়ার পর সিম্পলি আপনারা এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এবং দেখতে পাচ্ছেন আমাদের পিকচারের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আপনারা সিম্পলি এই কর্নার এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে লেয়ার অপশানে ফটো লেয়ার অপশানে ক্লিক করবেন। এখন আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নেবেন। আর এই ব্যাকগ্রাউন্ডটির লিঙ্ক আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সিম্পলি আপনারা বরাবর পিকচারটি অ্যাড করে নেওয়ার পর আপনারা আরও একটু এখান থেকে জুম করে নেবেন পিকচারটি জুম করে নেওয়ার পর এখান থেকে সিম্পলি আপনারা এই অপশানে ক্লিক করে এখান থেকে এটা লক করে দিবেন এবং এখান থেকে আপনারা এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন এবং উপরে দেখতে পাচ্ছেন উপরের লেয়ারটি নিচে নিয়ে আসবেন এবং এখান থেকে আপনারা সিম্পলি অ্যান্ড অপশানে ক্লিক করবেন। অ্যান্ড অপশানে ক্লিক করার পর সিম্পলি আপনারা এখান থেকে ক্লিক করার পর এটা আপনারা নিচে নিয়ে আসার পর এটা আপনারা একটু উপরে উঠায় নেবেন। উপরে উঠায় নেওয়ার পর সিম্পলি আপনারা এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন এবং এখান থেকে আবারও আপনারা লেয়ারের উপর ক্লিক করার পর এখান থেকে ইফেক্টস অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে ব্লারটি সিলেক্ট করে নেবেন এবং আপনারা আপনাদের মন মতো ব্লার এখানে রাখতে পারেন। তো আপনারা আপনাদের মন মতো ব্লার রাখার পর সিম্পলি আপনারা এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন এবং আপনারা এখান থেকে সিম্পলি ডান অপশানে ক্লিক করবেন। ডান অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা পিকচারটি সেভ করে নেবেন।
এখন আপনারা সিম্পলি এই পিকচারটি স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনে অ্যাড করে নেবেন। স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর সিম্পলি আপনারা এখান থেকে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা ইনহেন্স এই অপশানে ক্লিক করবেন এবং এই পিকচারটি জুম করে নেবেন এবং আপনাদের যেখানে যেখানে ফেসের দাগ আছে সিম্পলি আপনারা সেই দাগগুলোতে ক্লিক করবেন এবং এই দাগগুলো এখান থেকে রিমুভ করে নেবেন। পিকচারটি ইনহেন্স করা হয়ে গেলে সিম্পলি আপনারা এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে আপনারা সিম্পলি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনারা এখান থেকে একটু প্লাস এবং এটাও একটু প্লাস করে নেবেন এবং আপনারা এখান থেকে সিম্পলি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনারা ফেসের উপর ফেসটা একটু ব্রাইটনেস বাড়াই দিবেন এবং আপনারা এখান থেকে সিম্পলি এই ব্লার অপশানে ক্লিক করবেন। ব্লার অপশানে ক্লিক করার পর সিম্পলি আপনারা এটা 2 হাত দিয়ে এটা একটু ছোটো করে নেবেন এবং এখান থেকে আপনারা এটা সিম্পলি মাইনাস করে দিবেন এবং এই নিচেরটাও মাইনাস করে দিবেন এবং এটা আপনারা এই দিকে রাখার চেষ্টা করবেন এবং এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর সিম্পলি আপনারা এখান থেকে এই ব্যাক যে অপশানটি দেখতেছেন সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন এবং এখান থেকে ভিউ এডিট এই অপশানে ক্লিক করে দিবেন। ভিউ এডিট এই অপশানে ক্লিক করার পর সিম্পলি আপনারা এই ব্লার অপশানে আবারও ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ব্রাশ অপশানে ক্লিক করবেন। ব্রাশ অপশানে ক্লিক করার পর সিম্পলি আপনারা এই পিকচারটি জুম করে নেবেন এবং এখানে আপনারা দেখতেছেন প্লাস এবং মাইনাস। এই নিচের দিকে গেলে এটা মাইনাস হবে, এখানে কোনো ধরনের ব্রাশ হবে না এবং +25 +50 +75 এবং +100 আপনারা যত প্লাস দিয়ে ব্রাশ করতে চাচ্ছেন সিম্পলি আপনারা তত প্লাস রাখার চেষ্টা করবেন। তো সিম্পলি আপনারা ফেসের মেন যে অংশগুলো এখানে আপনারা 100 দিবেন এবং এই সাইডে আপনারা 50 এবং 75 দিয়ে দিবেন। আপনারা এখান থেকে সিম্পলি এই পিকচারটি ব্রাশ করে নেবেন এভাবে। আপনারা ব্রাশগুলো করার সময় একটু সময় নিয়ে ব্রাশগুলো করবেন তাহলে ভালো হবে। তো আমি বেশি সময় নিচ্ছি না, এর কারণে অতটা প্রফেশনাল লেভেলে করতে পারতেছি না। যখন পিক এডিট করবেন আপনারা অবশ্যই প্রফেশনাল লেভেলে করবেন এবং আপনারা এখান থেকে হাতের এই অপশানগুলোতেও আপনারা 100 অথবা 75 দিয়ে এই ধরনের করতে পারেন এবং এই সাইডে দেখতেছেন যখন সাদা চলে আসবে তখন আপনারা এখান থেকে 50 অথবা 75 দিয়ে আপনারা এখানে করে নেবেন, ব্রাশ করে নেবেন এবং একই পদ্ধতিতে আপনারা ওই হাতেও করে নেবেন। তো আমি ভিডিও বেশি বড় হয়ে যাবে অত ভালোভাবে দেখাচ্ছি না, আপনাদের দেখানোর ক্ষেত্রে জাস্ট সিস্টেমগুলো দেখে দিচ্ছি। আপনারা এটা ভালোভাবে করে নেবেন, আমি জাস্ট আপনাদের সিস্টেমগুলো দেখাই দিলাম। এখন এখান থেকে আপনারা সিম্পলি টিক চিহ্নতে ক্লিক করবেন এবং এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করবেন। আবার এখান থেকে আপনারা টুলস অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে সিম্পলি আপনারা এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনারা সিম্পলি এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এবং এখান থেকে আপনারা এই নিচ থেকে উপরে স্লাইড করবেন, তাহলে দেখবেন দ্বিতীয় অপশানে চলে আসবে এবং এখান থেকে আপনারা এটা প্লাস করে দিবেন এবং এই নিচের এটাও আপনারা এখান থেকে প্লাস করে দিবেন এবং এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। আবারও একই পদ্ধতিতে আপনারা এই ব্যাক অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে ভিউ এডিটস অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে এই অপশানটি আবারও সিলেক্ট করবেন এবং এখান থেকে ব্রাশ অপশানে ক্লিক করবেন। ব্রাশ অপশানে ক্লিক করার পর সিম্পলি আপনারা এখান থেকে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর সিম্পলি আপনারা এখান থেকে এই অপশানে ক্লিক করে নেবেন এবং এটা মাইনাস করে দিয়ে আপনারা জাস্ট চোখের এখানে সিম্পলি আপনারা এখান থেকে মাইনাসটি করে নেবেন, মাইনাস দিয়ে ব্রাশ করে নেবেন এবং এখান থেকে আপনারা টিক চিহ্ন ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করার পর এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করার পর আবারও টুলস অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে সিম্পলি আপনারা এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনারা এটা প্লাস অথবা এবং নিচেরটা মাইনাস করে দিবেন, উপরেরটা প্লাস এবং নিচেরটা মাইনাস করে দিবেন এবং এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা সিম্পলি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনারা এটা প্লাস করে দিবেন এবং টিক চিহ্নতে ক্লিক করবেন। আবারও টুলস অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনারা এখান থেকে এটা মাইনাস করে দিবেন এবং নিচেরটাও মাইনাস করে দিবেন এবং এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করার পর আপনারা এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করার পর সিম্পলি আপনারা লাইট রুম অ্যাপ্লিকেশনে এটা নিয়ে যাবেন। লাইট রুম অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর সিম্পলি আপনারা এখান থেকে কালার অপশানে ক্লিক করবেন। কালার অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা সিম্পলি ম্যাক্স অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে সিম্পলি আপনারা এইটা সিলেক্ট করবেন এবং এটা আপনারা এখান থেকে প্লাস করে দিবেন এবং এটাও আপনারা এখান থেকে প্লাস করে দিবেন এবং নিচেরটা আপনারা মাইনাস করে দিবেন এবং এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এটা আপনারা প্লাস করে দিবেন এবং এটাও আপনারা প্লাস করে দিবেন, এটা মাইনাস করে দিবেন। এক কথায় আপনারা দেখবেন কম বেশি করে এক এক পিকচারে এক এক রেজুলেশন আছে, তো আপনারা আপনাদের পিকচারটি অনুযায়ী এই বারগুলো নিয়ে খেলা করতে পারেন এবং এখান থেকে সিম্পলি আপনারা এই অপশানে ক্লিক করবেন এবং এটা আপনারা এখান থেকে মাইনাস এবং এই নিচেরটাও মাইনাস করে দিবেন। মাইনাস করে দেওয়ার পর আপনারা এই নিচের এটা প্লাস করে দিবেন
এবং এর পাশের এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা সিম্পলি এটা প্লাস করে দিবেন, এটা মাইনাস করে উপরেরটা মাইনাস করে দিবেন এবং নিচের দুইটা প্লাস করে দিবেন এবং এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন। আমি বেশি ভালোভাবে দেখালাম না, জাস্ট আপনারা আপনাদের পিকচারটি অনুযায়ী খেলা করতে পারেন। তো আপনারা সবাই জানেন লাইট রুমে এডিটিং, তো এর জন্য অত ভালোভাবে দেখালাম না। এবং এখান থেকে আপনারা শার্পনেসটি একটি বাড়াই নেবেন এবং এখান থেকে আপনারা পিকচারটি সেভ করে নেবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কোনো রকম উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আপনি চাইলে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাক্টিভ হতে পারেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক প্রোভাইড করা আছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।